নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সব বন্ধুরা, আমি এখন চলে এসেছি করন্ডি মোড়ের সামনে, কারণ এই মোড়ের সামনে প্রতি বছর এক দুর্দান্ত প্রতিমা প্যান্ডেল তৈরি হয়। তো সেই প্যান্ডেল দেখার জন্যই আমি এসে পৌঁছেছি করন্ডি মোড়ের সামনে। তো এই বছর কী কী থিম দিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেল, সে বিস্তারিত জানার জন্য এই ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি মেন গেটের সামনে, আর এই গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব আর এই গেট দিয়ে বাইরে আসবো। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন ভিতরে প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে এই গেটকে, আর দেখতে পাচ্ছ কাপড় দিয়ে ঝোলানো হয়েছে, সেটা রাত্রে এর লাইট, এখানে কাপড় দিয়ে লাইট সেটিং করা হয়েছে, কারণ এটা রাত্রে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে জলাশয় করা হয়েছে, কারণ এটা ঝর্ণার সিন করা হয়েছে, সেটাতে কিছু মাছ ছাড়া হয়েছে আর মাছগুলো খেলা করছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। সো বন্ধুরা, সামনের দিকে আর কি রয়েছে তোমাদেরকে সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। ওই দূরে রয়েছে এক গণেশ ঠাকুরের মূর্তি, আর এটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই গণেশ ঠাকুর খুব সুন্দর একটা মূর্তি, আর সামনে কি রয়েছে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হলো আবার একটা মেন গেট, যেটাতে এর ভিতরে রয়েছে অনেকগুলো থিম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরুলিয়ার গর্ব আমাদের ছৌ নাচ, সেই মুখোশ দিয়ে তৈরি হয়েছে এই মেন গেট। আর এর ভিতরে যাব কি রয়েছে সব সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে প্রথম দিন। তো বন্ধুরা, আমি এখন ভিতরে প্রবেশ করেছি, আর থিমগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যে থিমটা তৈরি করা আছে, সেটা কৃষ্ণ ভগবান যে মাখন চুরি করতেছিল, সেই সময় মা যশোদা তাকে বেঁধে রেখেছিল, সেই ছবি তুলে ধরেছেন এখানে। আর কি থিম তৈরি করা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আরও সামনে রয়েছে এক থিম, যেটাতে রাম আর লক্ষ্মণ দু ভাই রয়েছেন, আর এখানে যে বুড়ি রয়েছে সেটা সবরই বুড়ি, যেটা এনেছিল সেই কুল এঁঠো কুল খাওয়াতে ছিল শ্রীরামকে, সেই ছবি তুলে ধরা হয়েছে সেই রামায়ণের। তো বন্ধুরা, আর কি রয়েছে তোমাকে দেখাচ্ছি বিস্তারিতভাবে। আর বন্ধুরা, এখানে যে থিমটা ধরা হয়েছে, সেটা যে রাক্ষস এবং দেবতাদের যে মন্থন হয়েছিল, সাগর মন্থন হয়েছিল, সেই ছবি তুলে ধরা হয়েছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিম তৈরি করা হয়েছে। আরও কি থিম রয়েছে সব সম্পূর্ণভাবে দেখাবো। তো বন্ধুরা, এটা হলো মা সরস্বতীর প্যান্ডেল, আর এখানে দেখতে পাচ্ছ এখানে মহাদেবের মুখোশ একটা রাখা হয়েছে সামনে, আর এর ভিতরে রয়েছে মা সরস্বতীর প্যান্ডেল। আর মা সরস্বতী কেমন হয়েছে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলকে, তো খুব সুন্দর একটা দেখতে সিন লাগছে। আর দেখতে পাচ্ছ আমি সামনে পৌঁছে গেছি মূর্তির সামনে মা সরস্বতী, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। আর অনেকজনের এসে পৌঁছেছে এই প্যান্ডেলের সামনে, কারণ আজকে প্রথম দিন আর আজ থেকে শুরু। দেখতে পাচ্ছ প্যান্ডেলটির উপরে রাধা কৃষ্ণ এবং গোপী আদি রাখা হয়েছে, এবং নিচে কৃষ্ণ সুদামা এবং রাধারানী রয়েছে। তো সুন্দরভাবে প্রতিমাটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি আলসা থানার টপ প্রতিমা, আর সামনের পেছনে রয়েছে আমাদের ছৌ নাচের মুখোশ। আর বন্ধুরা, এখন আমি
এই পথ দিয়ে বাইরে যাব, আর বাইরে যেতে যেতে কী কী রয়েছে তোমরাকে সম্পূর্ণভাবে দেখাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন বাইরে যাচ্ছি, আর বাইরে যেতে যেতে কী কী রয়েছে সব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সো বন্ধুরা, কিছু কিছু মানুষজন এসে পৌঁছেছে এই মেলাতে, আর আজকের প্রথম দিন, কারণ এটা থাকবে আর 10 দিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যে সিনটা করা হয়েছে সেটা আমাদের গ্রাম বাংলার কৃষিকাজ, সেই কৃষিকাজের ছবি তুলে ধরা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ একজন কৃষক কীভাবে লাগন দিয়ে চাষ করছে সেটাই তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে কামিন দিয়ে কীভাবে চাষ করা হয় সেটাও সম্পূর্ণভাবে করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে সব কিছু করা হয়েছে। আর আমি এখন যাব বাইরে। বাইরে দেখতে পাচ্ছ বাঁশের জিনিস দিয়ে কি সুন্দরভাবে সিনটা তৈরি করা হয়েছে। আর এর সামনে রয়েছে আমার বাঁ দিকে যে কমিটির স্থান রুম, সেই স্থান রুম, কারণ এখানে কমিটি থাকে। সব বন্ধুরা, এখানে যে মানুষগুলো দাঁড়িয়েছে সেটা প্রথমে তোমাদেরকে দেখালাম, যে ঝর্ণা সিনটা করেছে সেই সিনটা অনেকজন অনুভব করছে। সব বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছি ছোট ছোট গাছ, চারা গাছ লাগানো হয়েছে, এখানে ফুল গুঁজানো হয়েছে, সেটাও দেখতে খুব সুন্দর। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, আর একটা লাইক করে দেবেন। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাইরে চলে এসেছি, এবং বাই বাই। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই তোমাদেরকে। যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। সো বন্ধুরা, টাটা।